খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেকের গায়ে লাগবে, অনেকের ইগো তৈরি হবে, অনেকে আমাকে গালিগালাজ করবে। বাট আমি বরাবরই বলি, কিছুদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বিভিন্ন মিডিয়াতে যাকে অপূর্ব পাল হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেই অপূর্ব পাল নামে একটা ছেলে ইসলাম ধর্মের যে কোরআন রয়েছে সেই কোরআন অবমাননা করেছে। এটা অবশ্যই একটা খুবই ন্যাক্কারজনক এবং খুবই খারাপ একটা কাজ, এবং এটার জন্য সেই অপূর্ব পাল হোক আর মোহাম্মদ অপূর্ব হোক, যেই হোক না কেন, তার শাস্তি অবশ্যই দেশের আইন অনুযায়ী হবে। এক্ষেত্রে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই। আমি একটু এই অপূর্ব পাল বা মোহাম্মদ অপূর্বকে নিয়ে একটু আপনাদের সামনে একটু বিশ্লেষণ করতে চাই। 2023 সালে এই অপূর্ব পাল ধর্মান্তরিত হয়েছিলেন, অর্থাৎ সে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে কনভার্ট হয়েছিলেন। কেন? একটা মেয়েকে ভালোবেসে, লাভ জিহাদ। অনেকেই মনে করেন যে শুধু আমাদের মেয়েরা কনভার্ট হয়, ব্যাপারটা এমন না। মেয়েরা কনভার্ট হওয়ার পরে মেয়েদের পরিণতি কীরকম হয় সেটাও আপনারা জানেন। এবার ছেলেরা কনভার্ট হওয়ার পরে ছেলেদের পরিণতি কীরকম হয় সেটারও একটা নজির এই অপূর্ব পাল। যেই মেয়ের জন্য সে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলো, সেই মেয়ে তাকে ধোঁকা দিয়ে ছেড়ে চলে গেল। একদিকে ধর্মান্তর, অর্থাৎ তার সাথে পরিবারের কোনো কানেকশন নাই। দ্বিতীয়ত, যার কারণে সে ধর্মান্তরিত হলো সেও তাকে ধোঁকা দিল। তো সে মানসিকভাবে অ্যাবনর্মাল হয়ে যাওয়াটাই স্বাভাবিক, এবং সেরকম একটা জায়গা থেকেই হয়তো সে এরকম একটা জঘন্য ঘৃণ্যতম কাজ করেছে। আমি এই ঘটনাটা দিয়ে আমি অপূর্ব পাল বা মোহাম্মদ অপূর্বকে আমি প্রশ্নবিদ্ধ করতেছি না, বা আমি তার দোষটাকে আমি আড়াল করতে চাচ্ছি না। সে অবশ্যই অপরাধী, তার শাস্তি হওয়া দরকার। কিন্তু একই সাথে আমাদের এটাও মনে রাখা উচিত যে যারা ধর্মান্তরিত হয়, যারা ভুল পথে পা বাড়ায়, তাদের শেষ পরিণতি কী রকম হয় তার একটা স্পষ্ট উদাহরণ হয়ে থাকবে অপূর্ব পাল বা মোহাম্মদ অপূর্বর এই ঘটনাটি। সংবাদ মাধ্যম তাকে অপূর্ব পাল বলতেছে নাকি মোহাম্মদ অপূর্ব বলতেছে, আমার এটা নিয়ে মাথা ব্যথা নাই। আমি জাস্ট এই মেসেজটাই দিতে চাই যে যারা ধর্মান্তরিত হয় তারা দিন শেষে তারা কি পরিস্থিতির মধ্যে পড়ে, এটা আমাদের তরুণ প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদের জানা উচিত। এবং এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন যে ধর্মান্তরিত কোনো সমাধান না। আপনি ধর্মান্তরিত হবেন, সর্বপ্রথম আপনি আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনার সমাজকে হারাবেন। দ্বিতীয়ত, আপনি যার কারণে ধর্মান্তরিত হচ্ছেন, যার ভরসায় ধর্মান্তরিত হচ্ছেন, সেও কিন্তু আপনার সাথে থাকবে না, এবং যার ফলে হয় আপনার কয়েক টুকরা লাশ ফ্রিজের মধ্যে পাবেন, অথবা আপনি মেন্টালি সিক হয়ে এই ধরনের ভয়ঙ্কর জঘন্য ন্যাক্কারজনক কাজ করবেন। অপরাধী অপূর্ব পাল হোক অথবা মোহাম্মদ অপূর্ব হোক, যেই নামে হোক না কেন, যেই অবস্থাতে হোক না কেন, ঠিক আছে, তার শাস্তি আমরা অবশ্যই দাবি করি। কারণ ধর্মীয় অবমাননা এটা অনেক বড় একটি অপরাধ। যেহেতু ইসলাম ধর্মের কোরআনকে নিয়ে এই অপূর্ব পাল অবমাননা করেছে, তার শাস্তি অবশ্যই হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।